তারা এখন স্টুডেন্টদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা তাদের যত শক্তি আছে, যত লজিস্টিক আছে, তাদের একদম পুরো সারা বাংলাদেশের সমর্থন, শক্তি, জনবল সকল কিছু নিয়ে এখন তারা ডাকসুর জন্য কাজ করতেছেন। এখন প্রশ্ন হলো, ভাই, এই 11 মাসেও আপনাদের এত শক্তি নিয়ে আপনারা কেন ডাকসু চান নাই? সত্য কথা হচ্ছে এটাই যে ওনারা এতদিন ডাকসু হইতে দেন নাই। ওনাদের সর্বশক্তি ডাকসু না হওয়ার জন্য নিয়োগ করে রেখেছিলেন। যখন শিক্ষার্থীদের চাওয়ার কাছে, দাবির কাছে ডাকসুর তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন, তখন সর্বশক্তি নিয়োগ করেছেন ডাকসুতে জেতার জন্য। এখন যখন দেখছেন যে শিক্ষার্থীদের কাছে তাদের সেই গ্রহণযোগ্যতাটা তারা তৈরি করতে পারতেছেন না, এখন ডাকসুকে বানচাল করতে হবে। একদিক দিয়ে রাতের আধারে ষড়যন্ত্র করছেন, হাইকোর্টকে ব্যবহার করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উস্কানি সৃষ্টি করার জন্য কাজ করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা তৈরি করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন ব্যর্থ হচ্ছেন, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এবার তাহলে ডাকসু বন্ধ করো। আবারও বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের বাসভবনের সামনে থেকে শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, যদি জীবন দিতে হয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবন দিব। এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, কারণ এটা ডাকসু না, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের মুক্তির সংগ্রাম। গেস্টরুম গণরুম দাসত্ব গোলামি থেকে এটা মুক্তির লড়াই। এই ডাকসু না হলে নতুন করে আবার গেস্টরুম গণরুম গোলামি আসবে। তাই বলতেছি, আপনাদেরকে এই গেস্টরুম গণরুম এবং গোলামির জীবন থেকে চিরতরে মুক্তির যে সংগ্রাম, এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, জীবনও দিব। তবে আপনাদেরকে বলছি, আপনাদেরকেও রাজপথে থাকতে হবে। কারণ যারা বিশ্ববিদ্যালয়কে আবার দখল করতে চায়, আপনাদেরকে গোলাম বানাতে চায়, দাস বানাতে চায়, আপনাদেরকে ব্যবহার করতে চায়, তারা কিন্তু সহজে ছাড় দিবে না। তারা কিন্তু তৎপর থাকবে। গুরুত্বপূর্ণ অ্যাটেনশন যাচ্ছে আমার এই বক্তব্যের জায়গায়। আমি কনসার্নটা জানাচ্ছি যে ঠিক আওয়ামী লীগের সময়ও হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে, দেশে গণ অভ্যুত্থান হয়েছে। এখনো হাইকোর্টকে যদি এইভাবে করে ব্যবহার করা হয়, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ইতিমধ্যে উত্তাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা বাকৃবি, তারপরে আপনার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তো ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইভাবে করে যদি উত্তাল করা হয়, উত্তপ্ত করা হয়, আমরা কি বলবো যে এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক বিষয়? আমরা এটা স্পষ্টভাবেই বলছি যে এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র। এই রাষ্ট্র ব্যবস্থাটাকে নিয়ে, এই বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র। ডাকসু কেবলমাত্র একটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নয়, এটা বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, ভরসার জায়গা, একটা নেতৃত্বের গ্রহণযোগ্যতার একটা জায়গা, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা সর্বজন গ্রাহ্য সম্মানের একটা জায়গা। সেই জায়গা থেকে বলছি যে এটা মোটেও এই সিকুয়েন্সগুলো কোনো স্বাভাবিক সিকুয়েন্স না। নুরুল হক নূর ডাকসুর সাবেক ভিপি, ওনার উপরে ঠিক ডাকসু নির্বাচনের আগেই এই সময় যেভাবে করে হামলা করা হলো, এই বিষয়গুলো কি আপনাদেরকে স্বাভাবিক মনে হয়, সাধারণ মনে হয়? কখনোই না। আওয়ামী লীগের আমলেও এইভাবে করে মারা হয় নাই। এই সময় তাকে মেরে এখনো তিনি হাসপাতাল আইসিইউতে আছেন। মানে কি, সিকুয়েন্সলি আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির করা, এবং উদ্দেশ্য হচ্ছে নির্বাচনগুলোকে বানচাল করা এবং রাষ্ট্রটাকে আরো অস্থির করে তোলা। আমরা শিক্ষার্থীদেরকে সজাগ এবং সচেতন থাকতে বলবো, এবং তাদের এই অধিকার আদায় করার জন্য তাদেরকে রাজপথ দখলে রাখার জন্য বলবো।